পাণ্ডবেশ্বরের খবরে নজর রাখতে হবে। তো দুর্গাপুরের পাণ্ডবেশ্বর প্রতিবেশীর বাড়িতে এক যুবকের ঝুলন্ত দেহ, আর তাতেই এলাকায় একটা রোষ, জনরোষ তৈরি হয়ে গেছে। পুলিশ যখন ওই দেহ উদ্ধার করতে এলো তখন দেখুন কি অবস্থা। এমন পরিস্থিতি, ইট ছুটতে ছুটতে মানে বিবৃতি জ্ঞান শুরু হয়, ইট ছুটতে শুরু করলো মানুষ। ডিসিপির মাথা ফেটে গেল। ডিসিপির মাথা ফাটার সঙ্গে সঙ্গে এবার পাল্টা অ্যাকশন শুরু করলো পুলিশ। ঢেলা থাকবে। আমার সহকর্মী অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, এই সব কিছু শুরু যেখান থেকে, সেই ঘটনার কথা প্রথমে জানতে চাইব। প্রতিবেশীর ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, ঠিক কি হয়েছিল বলে মনে করছেন এলাকার মানুষ? কি কারণে তারা হঠাৎ করে এরকম ক্ষোভে ফেটে পড়ে? একেবারেই পাণ্ডবেশ্বরের যে গ্রামের ঘটনা ঘটেছে, যে সেই গ্রাম থেকে কিন্তু মানে এই প্রতিবেশী যুবক বাড়ি থেকে কিন্তু যুবকের মৃতদেহ উদ্ধার হয়, এবং উদ্ধার করার পর পুলিশ সেই মৃতদেহ যখন হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরে যেটা, তারপর যখন এলাকায় পুলিশ চায়, সাধারণ মানুষ এবং স্থানীয়দের যেটা ক্ষোভ, যে কাউকে না জানিয়ে পুলিশ কেন মৃতদেহ নিয়ে গেল, এই নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ বাঁধে। তারপরেই কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, কারণ পুলিশকে লক্ষ্য করে দেখা যায় ইট বৃষ্টি, এবং এই ইট বৃষ্টির আঘাতে কিন্তু ডিসিপি পূর্ব তার মাথায় আঘাত লাগে। আরও 4 থেকে 5 জন পুলিশ কর্মী জখম হন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং এই জনতা খণ্ডযুদ্ধ, পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অর্পণ, এই খণ্ডযুদ্ধ থামাতে গিয়ে একটু বোঝার চেষ্টা করব, বা আমি একটু বোঝার চেষ্টা করব যে এই যুবকের কি পরিচয়, তার দেহ প্রতিবেশী ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গেল কেন? দেখো, এই যুবকের সাথে প্রতিবেশী যে দম্পতি রয়েছে তাদের একটা আনাগোনা ছিল, তার বাড়ির সাথে একটা সুসম্পর্ক ছিল, সেই হিসাবে কিন্তু রীতিমতো তার আনা জানা ছিল, সেটা কিন্তু যেটা স্থানীয়রা জানাচ্ছেন। এরপরেই কিন্তু ভোর রাতে সেই দম্পতির বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়, এই যুবকের ঝুলন্ত মৃতদেহ, যেটা পুলিশ জানাচ্ছে। তারপরেই কিন্তু দম্পতি পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা, কারণ তারা ভয়ে পুলিশের কাছে তারা একেবারেই তারা আত্মসমর্পণ করেন। এরপরেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে, কারণ পুলিশ কাউকে না জানিয়ে কেন ওই বাড়ি থেকে ওই যুবকের দেহ নিয়ে যাওয়া হয়, এই নিয়ে একটা ক্ষোভ শুরু হয়। তারপরেই পুলিশের সাথে খণ্ডযুদ্ধ স্থানীয়দের। এরপর পুলিশ খণ্ডযুদ্ধ যখন বেঁধে যায়, তারপর কিন্তু ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তারপরেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, ঘটনাস্থলে একেবারেই কমব্যাক ফোর্স নামানো হয়। এরপর অগ্নিগর্ভ পরিস্থিতি যখন তৈরি হয়, তখন পুলিশের একেবারেই যে খণ্ডযুদ্ধ যখন তৈরি হয়, সেই সময় ইটের আঘাতে ডিসিপির মাথা ফাটে। শুনবো। হয়েছিল একটা ডেড বডি নিয়ে পাণ্ডবেশ্বর থানা পুলিশ তদন্ত করছে সকাল থেকেই, তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি, লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি। তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা। जो भी অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে। এখন 4 জন ইনজার্ড হয়েছে, বডি রিকভারি করেছে পুলিশ। ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে, এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল, এর ছাড়া অন্য কিছু হয়নি। আর বাকি जो भी আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল, প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে। এর আগে দুটো বৃহত্তর ছেলে হারালো এই কুমারী গ্রামে। 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আপনারা কি চাইছেন? মরণের বদল মরণ, ভাই ওরা শান্তি চায়।
ভাটপাড়া বোমা গুলি এর একবার ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি এবং অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুন সিং মোটেও গুলি চালাননি দাবি করছেন। অর্জুন সিং দাবি করছেন তিনি মোটেও গুলি চালাননি। ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ বলে জানা যাচ্ছে, দুজনকে ধরা হয়েছে। কি হয়েছিল মিল কর্মীদের মধ্যে যদি গন্ডগোল হয়ে থাকে, সেখানে অর্জুন সিং কিভাবে চলে এলেন, অর্জুন সিং এর বাড়ির সামনেই বা কিভাবে বোমাবাজি হলো? অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অরুণ, হ্যাঁ দেখো, গতকাল রাত্রিবেলায় মেঘনা জুট মিলের মধ্যে কিন্তু শ্রমিকদের মধ্যে প্রথমে গন্ডগোল হয়। সেই গন্ডগোল কিন্তু বোমা এবং গুলিতে গিয়ে পরিণত হয়। এলোপাথারি বোমা পড়তে শুরু করে রাত্রে, তারপর চলে গুলি। এই ঘটনায় কিন্তু সাদ্দাম বলে এক যুবক আহত হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পর থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এই মিলের ঘটনা নিয়ে কিন্তু বাইরে এই ঘটনা চলে আসে, ফলে একে অপরকে দোষারোপ করছে রাজনৈতিক চাপানোতল। অর্জুন সিং এর দাবি হচ্ছে তিনি গুলি চালাননি, তিনি শুধু গুলির আওয়াজ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। দুজনের বক্তব্যই শুনবো। অর্জুন সিং বলছেন তিনি গুলি চালাননি, এদিকে তিনি গুলি চালিয়েছেন বলে অভিযোগ করছেন সোমনাথ শ্যাম। দুজনের বক্তব্যই শুনবো। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে। একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিব্রা বলে, তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়। তার ছেলে তার লোকজনরা আসে। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে তিনি তাড়া করে। মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে। মেঘনা জুট মিল সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয়, আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে, কারা পালাচ্ছে, সবই তো দেখা যেতে পারে। অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে? এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন? हाँ, तो वो तो हमारी बाड़ी। ये प्री प्लान घटना था। हम लोग भी उसका ट्रैप में आए हैं। गोली चली है तो हम लोग भी उतर। देखिए, मैं तो भाई चूड़ी पहन के बैठने वाला आदमी नहीं हूँ। मेरे घर के बगल में गोली चलेगा तो मुझे तो उतरना ही पड़ेगा। पुलिस के सामने ये घटना घट रही है और सोमनाथ श्याम बचाते आसबे, क्यों बचाते आसबे ना? सोमनाथ श्याम उसके बाड़ी नहटी पालिए जाए। এদিকে বোমাগুলির ঘটনায় থানা থেকে ডেকে পাঠানো হয়েছে অর্জুন সিংকে, কিন্তু অর্জুন সিং থানায় যেতে রাজি নন। আমার সঙ্গে অরুণ রয়েছেন। অরুণ, অর্জুন সিং এর কি দাবি? তিনি তার কাছ থেকে জানার জন্য যে যেহেতু তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, সেই জন্য তাকে হয়তো ডাকা হয়েছে, কিন্তু তিনি থানায় যেতে চাইছেন না কেন? দেখো, ব্যাপারটা হচ্ছে গতকাল যখন গুলি চালানোর ঘটনা হয়, ঘটনাস্থলে অর্জুন সিং গিয়েছিলেন। তিনি যেমন স্বীকার করে নিয়েছেন তিনি ঘটনাস্থলে গেছিলেন এবং তাকে দেখে দুষ্কৃতীরা পালিয়ে গেছিল, সেই দাবি যখন তিনি করেছেন। এলাকায় প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, সেগুলো তার দাবি হচ্ছে কেন সিসি ক্যামেরাগুলো দেখছে না পুলিশ? না দেখে উল্টো কেন পুলিশ তাকে সমন পাঠালো যে তাকে আজকে সকাল 10টার মধ্যে অর্জুন সিংকে ব্যারাকপুর জগদ্দল থানায় গিয়ে দেখা করতে হবে। এই ঘটনায় তিনি কিন্তু ক্ষুব্ধ। তিনি বলেন যে আমি ঘটনাস্থলে গেলাম, পুলিশ আগে থেকে মোতায়েন ছিল, আমাকে কেন ডাকা হলো? আমি যেতে রাজি নই, আমি সেখানে যাবও না। যদিও যেতে হয় আইনের রাস্তায় আমি যাব। আমাকে হ্যারাস করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং আমাকে ডাকা হয়েছে যাতে আসল দোষীদের চাপা দেওয়া যায় এবং আমাকে সেখানে চক্রান্তের সঙ্গে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে সব কিছু মিলিয়ে তিনি কিন্তু যাননি আজকে সেখানে। তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে, এখনও তার বাড়ির সামনে বিশাল র্যাব রয়েছে। সুতরাং এই সব মিলিয়ে তিনি এখনও পর্যন্ত তিনি ঘরে বাড়িতেই রয়েছেন। তিনি কিন্তু এখনও পর্যন্ত সে হাজিরা দিতে বা পুলিশের সঙ্গে দেখা করতে তিনি যাননি। অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সোমনাথ সেন দাবি করেছেন এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত হচ্ছে অর্জুন সিং, কারণ তাকে দেখা গেছে সেই ঘটনাস্থলে এবং পুলিশের সরাসরি যুক্ত দাবি করছেন সোমনাথ শ্যাম। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দাবি করছেন সোমনাথ শ্যাম। সোমনাথ শ্যামের বক্তব্য শুনবো আর অর্জুন সিং তার বক্তব্য শুনবো। তাকে ডেকে পাঠানো হয়েছে থানায়, তিনি যাননি। তিনি বলছেন এতগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ কেন চেক করা হচ্ছে না? পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে, বাড়িতে আসার পরে বম চলেছে আমার এক বাড়িতে, তারপরে পুলিশ আমাকে ভোর 4টার সময় নোটিশ পাঠিয়েছে কি আমাকে 10টার সময় আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। আমি আবার চ্যালেঞ্জ করছি, আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক। আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে
গ্রেপ্তারি বরণ করে নেব। গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে, আমি এটাই জানতে চাইছি। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিংয়ের পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস, সে গুলি চালায়। সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে। আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব।